আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শুধুমাত্র ময়দার আলু দিয়ে বিকেলের জন্য দারুণ মজার নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। আপনার ছেলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনার ছেলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। ময়ামটা যত ভালো হবে সমোসাগুলি তত বেশি পারফেক্ট হবে। কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুট করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই ফাঁকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। এখন একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু নেড়ে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবে করে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরো একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। প্রথমে একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন ছোট সাইজের একটা রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দেব। একইভাবে আমি আরো একটা রুটি বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। কেটে রাখা রুটিটা একটা সাইডে রেখে দেব। এখন এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। এভাবে করে একটু চ্যাপটা করে দিতে হবে। তারপর পুরোটা রুটির সাইডে এভাবে করে পানি লাগিয়ে দিচ্ছি। এটা আটার কাজ করবে। এখন কেটে রাখা রুটিটা উপরে বসিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এখন একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। তারপর বাড়তি অংশটা উঠিয়ে নিচ্ছি। আমার সমোসা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি সমোসা বানিয়ে নেব। সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলিকে ভেজে নেব। সমোসাগুলি ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এবার আমি গরম তেলের উপর সমোসাগুলি দিয়ে দেব। সবগুলি সমোসা ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। কিছুক্ষণ পর নিচের পাশটা শক্ত এসেছে। এবার আমি উল্টিয়ে দেব। একটু পরপর উল্টিয়ে পাল্টে সমোসাগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে। আমার নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি সমোসা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সমোসাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি।
আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।